গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। তাকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। খুনের চেষ্টা থেকে ডাকাতি, একগুচ্ছ জামিন অযোগ্য ধারায় মামলা। গ্রেফতারের পরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যান শাহজাহানের আইনজীবী। সেখানেও মুখ পড়ে শাহজাহানের কড়া সমালোচনা করেন প্রধান বিচারপতি। 5 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি, 5 জানুয়ারি ইডির উপর হামলা। এর 55 দিন পর 29 ফেব্রুয়ারি গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশাহ। বৃহস্পতিবার ভোররাতে পুলিশের জালে শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এই যে মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় এবং তার জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছেন। আর নাজার 8-এ সুন অ্যারেস্টের পেয়ার ছিল, সেটাও অ্যালাউ হয়েছে। আর যেটা পিসি অ্যালাউ হয়েছিল সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম, যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট অ্যালাউ করেছে। বসিরহাট মহকুমা আদালত থেকে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 307 ধারায় খুনের চেষ্টা, 395 ধারায় ডাকাতি, 397 ধারায় ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা, 353 ধারায় সরকারি কর্মীর কাজে বাধা, 333 ধারায় সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত, 326 ধারায় গুরুতর আঘাত। শাহজাহান গ্রেপ্তার হতেই কলকাতা হাইকোর্টে ছোটেন তার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তাকে বলেন, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আপনি ওকালতনামা ফাইল করছেন, তার মানে আপনি ওই ব্যক্তি সবকিছু জানতেন। এরপর শাহজাহানের আইনজীবী বলেন, আগাম জামিনের আবেদন 2 দিন আগে খারিজ হয়েছে। নিম্ন আদালতে এখনো আমার 4টি আবেদন বিচারাধীন। বুধবারের মামলার কথা জানতাম না, পর্যবেক্ষণ নিয়ে আমাদের কিছু বক্তব্য ছিল। তখন প্রধান বিচারপতি বলেন, শাহজাহানের বিরুদ্ধে 43টা মামলা আছে। আগামী 10 বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে, 4-5 জন জুনিয়র রাখতে হবে। এখানেই শেষ নয়, শাহজাহানের নাম না করে তাকে নিয়ে প্রধান বিচারপতি বলেন, এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি। তাদের অফিসারদের রক্ত ঝরে, তোলপাড় হয় রাজ্য। সন্দেশখালীর নেজার থানায় অভিযোগ করে ইডি, সেই মামলাতেই গ্রেপ্তার শাহজাহান। মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। অশান্তির আশঙ্কায় সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। 2 ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতে 23 জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। শেখ শাহজাহান বেরমজুর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এই পঞ্চায়েতের 3 জায়গায় 144 ধারা জারি। নিউজ 18 বাংলা। অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান। ইডির ওপর হামলার 55 দিন পর গ্রেফতার। গতকাল ভোররাতে মিনাখা থেকে ধৃত। শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালীতে সেলিব্রেশনের মুড। শেখ শাহজাহান, অনেকে বলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, এ নিয়ে বারে বারে সন্দেশখালীতে বিক্ষোভ, অথচ যার বিরুদ্ধে এত ক্ষোভ তিনি ছিলেন বেপাত্তা। অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান। ইডির ওপর হামলার 55 দিন পর গ্রেফতার। গত রাতে মিনাখা থানার বামুনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালীতে উচ্ছ্বাস, দোলের আগেই অকাল দোল। ঘটনার সূত্রপাত 5 জানুয়ারি। রেশন দুর্নীতির তদন্তে সেদিন শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। তল্লাশি কিংবা জিজ্ঞাসাবাদ দূরের কথা, শাহজাহানের দেখাই পাননি ইডি অফিসাররা। উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। ইডির 3 অফিসারের মাথা ফাটে, আক্রান্ত হয় সিআরপিএফ।
প্রাণ বাঁচাতে অটোয়ে চেপে সন্দেশখালী থেকে পালান ইডি আধিকারিকরা। এই ঘটনার পর থেকেই শেখ শাহজাহান বেপাত্তা। মাঝে তার একটি অডিও বার্তা প্রকাশ্যে আসে। আমি শেখ শাহজাহান বলছি, সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমার মতো হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে। শাহজাহানের অডিও বার্তা, কিন্তু তাকে দেখা যায়নি। মাঝে শোনা যায় হয়তো বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান, কারণ তার বাড়ির খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। কোথায় শাহজাহান, এ নিয়ে নানা জল্পনা তৈরি হয়, কিন্তু শাহজাহানের খোঁজ মেলেনি। পরে এই বেপাত্তা শাহজাহানই হাইকোর্টে বক্তব্য জানানোর আর্জি পেশ করেন নিজের আইনজীবী মাধ্যমে। তখন আদালত প্রশ্ন করে, শাহজাহান আত্মসমর্পণ করছেন না কেন? এরপরেও অবশ্য আত্মসমর্পণ করেননি শাহজাহান। তিনি যে গ্রেফতারির ভয়ে লুকিয়ে রয়েছেন তাও স্পষ্ট হয়ে যায়। বেপাত্তা শাহজাহান আইনজীবীর মাধ্যমে আদালতে জানান, তিনি তদন্তে সহযোগিতা করতে রাজি, কিন্তু তাকে যেন গ্রেফতার করা না হয়, তাকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হোক। এই আর্জিতে অবশ্য সায় দেয়নি ব্যাংশাল কোর্ট। এর মাঝে আরও একবার শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি। 19টি তালা ভেঙে 6 ঘন্টা ধরে তল্লাশি চালায়। সেদিনও শাহজাহানের দেখা পায়নি কেন্দ্রীয় এজেন্সি। শাহজাহানকে না পেয়ে তাকে তলব করে বাড়িতে নোটিশ ছাঁটিয়ে আসে, কিন্তু শাহজাহান যাননি। এরপরেও একাধিকবার ইডি তলব করে, কোনোবারই ইডি অফিসে হাজিরা দেননি শাহজাহান। এরই মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী, বারে বারে জ্বলে ওঠে ক্ষোভের আগুন। ঝাঁটা লাঠি হাতে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। তাদের নিশানায় শাহজাহান, তার ভাই সিরাজউদ্দিন এবং শাহজাহানের 2 সাকরেদ শিবু হাজরা, উত্তম সর্দার। পরবর্তীতে শাহজাহানের 2 সাকরেদ উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। তাতেও ক্ষোভ মেটেনি। সন্দেশখালী একটাই দাবি জানাতে থাকে, শাহজাহানকে গ্রেফতার করতে হবে। ওকে যত তাড়াতাড়ি তুলবেন তত তাড়াতাড়ি মানুষ আরো ভালোভাবে মানুষ বাঁচতে পারবে, এলাকায় শান্তি ফিরবে। ওকে না ধরলে আমাদের স্বামীরা বাড়িতে আসতে পারছে না। যতদিন না ওকে ধরবে ততদিন আমাদের চলবে আন্দোলনটা। অবশেষে বৃহস্পতিবার ভোররাতে মিনাখা থেকে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালীতে সেলিব্রেশন, আবিরে নাচে মিষ্টি মুখে উচ্ছ্বাস। আমরা খুব শান্তি পেয়েছি, খুশি হয়েছি, তার জন্য আমাদের শেখ শাহজাহান ধরা পড়েছে। আজ মনে হচ্ছে শান্তি কিছুটা ফিরে এসেছে, ওই জন্য আমরা আজকে আনন্দ করছি সবাই মিলে। নিউজ 18 বাংলা। বাধা উঠতেই ধৃত শেখ শাহজাহান, কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়েই গ্রেফতার। সন্দেশখালীর বেতাজ বাদশাকে ধরল রাজ্য পুলিশ। আইনি বাধ্যবাধকতার উল্লেখ এডিজি দক্ষিণবঙ্গের। ইডি কেন গ্রেফতার করেনি রাজ্য পুলিশের প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সি। 26শে ফেব্রুয়ারি হাইকোর্ট জানায় শাহজাহানের গ্রেপ্তারিতে বাধা নেই। দুদিন পরেই 29শে ফেব্রুয়ারি ভোররাতে মিনাখা থেকে গ্রেপ্তার সন্দেশখালীর শেখ শাহজাহান। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি। 5ই জানুয়ারি সন্দেশখালীতে তুলকালাম হয়, আক্রান্ত হয় ইডি সিআরপিএফ। এ নিয়ে নেজার থানায় অভিযোগ দায়ের করে ইডি। এই মামলাতে এবার রাজ্য পুলিশের জালে শেখ শাহজাহান। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার পর থেকে বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। তাকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? বারবার এই প্রশ্ন তোলেন সন্দেশখালীর গ্রামবাসীরা। আসরে নেমে পড়ে রাজ্যের বিরোধী দলগুলিও। গত রবিবার এর ব্যাখ্যা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, এটা করেছে হাইকোর্টের বিচারপতি। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরের দিনই অধরা শাহজাহানে ব্যাখ্যা দেয় হাইকোর্ট। জানিয়ে দেয় শেখ শাহজাহানকে ধরতে কোনো বাধা নেই। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে, শেখ শাহজাহানকে গ্রেপ্তারে আদালতের কোনো স্থগিতাদেশ নেই। যে সিট গঠন করা হয়েছিল শুধুমাত্র তার উপর স্থগিতাদেশ আছে। রাজ্য পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এরপরেই বৃহস্পতিবার ভোররাতে মিনাখা থেকে গ্রেপ্তার শেখ শাহজাহান।
গত 5ই জানুয়ারি নেজার থানা এলাকায় ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি। শাহজাহানকে ধরতে সিট গঠন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে সিট। এতে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যায় ইডি। সেখানে সিটের ওপর স্থগিতাদেশ জারি হয়। পরে গত সোমবার হাইকোর্ট স্পষ্ট করে দেয় স্থগিতাদেশ স্রেফ সিটের ওপর, শাহজাহানের গ্রেপ্তারিতে নয়। নিউজ 18 বাংলা। প্রথমে গ্রেফতার, তারপর বহিষ্কার। তৃণমূল থেকে বহিষ্কৃত সন্দেশখালীর শেখ শাহজাহান এতদিন যখন গ্রেফতার হননি, তখন এখন গ্রেফতারের প্রসঙ্গ নিয়ে তরজা তুঙ্গে। শাহজাহান গ্রেফতার হওয়ার পরেও তরজা অব্যাহত। 11 ফেব্রুয়ারি গ্রেফতার উত্তম সর্দার, 17 গ্রেফতার শিবু হাজরা, 25 অজিত মাইতি, 29 গ্রেফতার শেখ শাহজাহান। প্রথমে গ্রেফতার, তারপর বহিষ্কার। তৃণমূল থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এটা পুরোটাই যদি সাজানো হয়ে থাকে, এই অ্যারেস্ট পর্যন্ত একটা সাজানো ঘটনা ঘটিয়ে দেখাক না। একটা ফলস নীরব মোদীকে ধরে আনুক, একটা ফলস বিজয় মাল্লিয়াকে ধরে আনুক। যখন অ্যারেস্ট হচ্ছে না, তখন হচ্ছে দাবি হচ্ছে গেল গেল রব, তার মানে প্রশাসন নিশ্চয়ই কোথাও শেখ শাহজাহানকে আড়াল করছে। আর যে মুহূর্তে শেখ শাহজাহান অ্যারেস্ট হচ্ছেন, তখন বলা হচ্ছে সাজানো ঘটনা। আসলে হাতে ইস্যু নেই। গ্রেফতারের আগে তরজা, শেখ শাহজাহানের গ্রেফতারির পরেও তরজা তুঙ্গে। নীরব মোদী, মেহুল চোকসির প্রসঙ্গ তুলে আক্রমণে তৃণমূল, নিশানায় নরেন্দ্র মোদী। Our challenge to Mr. Modi is I want to give two numbers, 2219, 2250. What are these numbers? 2219 days is the number of days Nirav Modi has been absconding. Mehul Choksi, 2250 days. Arey, you haven't brought these people to book in all these days. Mr. Modi, we dare you to suspend Narayan Rane. We dare you to suspend Himanta Biswa Sharma. And we dare you to suspend Shubhendu Adhikari. But you won't suspend them because you're not Trinamool Congress. দেখুন, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তবে সাসপেন্ড হবে, অভিযোগ তো প্রমাণ হতে হবে। শাহজাহান ইস্যুতে যুযুধান তৃণমূল বিজেপি। তৃণমূলের মতো বিজেপিও ময়দানে নামিয়েছে তাদের কেন্দ্রীয় স্তরের নেতাদের। यदि आपने ईडी के विषय पे गिरफ्तार किया है तो पश्चिम बंगाल सरकार उन्हें ईडी को क्यों नहीं सौंप दे रही है? शाहजहां शेख कहीं पर महफूज था और अब उसे दोबारा हिफाजत देने के लिए, ताकि वह ईडी और सीबीआई के द्वारा गिरफ्तार न किया जा सके, वो पश्चिम बंगाल पुलिस की मेहमान नवाजी में चला गया है। সেন্ট্রাল এজেন্সি তারা জানান মহামান্য আদালতকে যে রাজ্য পুলিশ যেন অ্যারেস্ট না করে, অ্যারেস্ট যেন সেন্ট্রাল এজেন্সি করে। অর্থাৎ বিজেপি স্পোক্সপারসন হয়ে তারা চাইছিলেন যতক্ষণ না নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গদেশে আসছেন, ততক্ষণ এই শেখ শাহজাহান এবং সন্দেশখালী ইস্যুটা জিয়ে রাখতে। We want CBI. CBI लाओ, संदेशखाली को जस्टिस न्याय दिलाओ। They want CBI. We want CBI.
ইডি হোক বা সিবিআই হোক দুটোই কেন্দ্রীয় সংস্থা। সিবিআই আর ইডির কথা বলা হচ্ছে যাতে করে পশ্চিমবাংলায় তাদেরকে লেলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপরে, পশ্চিমবাংলার মানুষের উপরে আঘাত হানা যায়। এনারা কিন্তু কোনো সমস্যার সমাধান চান না, যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকতে চান। নিউজ 18 বাংলা।